নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। হারের ভয় ক্রমশ আতঙ্কের মতো গ্রাস করছে তৃণমূল কংগ্রেসকে। মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবসায়ীদের ঘটা করে সম্মেলন করলেন, ক্ষুদ্র ব্যবসায়ীদের সম্মেলন করলেন। সারা কলকাতা জুড়ে গলিতে অলিতে গলিতে বিভিন্ন জায়গায় হোর্ডিং, ব্যবসায়ীদের ডাকছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এবং সে এলআই অ্যারেঞ্জমেন্টের জন্য এলআই খরচ। আর সেই ব্যবসায়ীদের দাঁড়িয়ে বক্তব্য রাখলেন যে আমি আমার নিজের কাজ নিজে করি, নিজের বিছানা নিজে পরিষ্কার করি, নিজে ঠিকঠাক করি, নিজের বাড়ির কাজ নিজে করি এবং নিজে করলে কাজটা ভালোভাবে করা যায়। এই জাতীয় মন্তব্য শুনতে ব্যবসায়ীরা প্রস্তুত ছিলেন না, কিন্তু তাদের শোনানো হলো। কোনো একটা জায়গায় হারের আতঙ্ক মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে গ্রাস করছে এবং সেই হারের আতঙ্ক থেকে বারবার বিভিন্ন মানুষের দপ্তরে ফোন যাচ্ছে। আমাদের একজন প্রিয় দর্শক তিনি ফোন করেছেন আমাদের, বলেন সোনবাবু আমার কাছেও ফোন এসছেন। কয়েকদিন আগে ভাস্কর লাহিড়ির কাছে একটা ফোন গিয়েছিল হাওড়ার, শুনিয়েছিলাম, আজকে আমি শোনাবো। সে ভদ্রলোককে বেহালায় থাকেন, তিনি আদতে বেহালায় থাকেন না, অন্য জায়গায় থাকেন। তাঁর টেলিফোন নাম্বার জোগাড় করা হচ্ছে, জোগাড় করে ফোন করছেন। তিনি বললেন যে আপনারা কি আইপ্যাক থেকে ফোন করছেন? তো তার উত্তর না দিয়ে এড়িয়ে গিয়ে একটা অন্য কোনো গোষ্ঠীর নাম টাম বলেন আমি সেখান থেকে ফোন করছি। এক ভদ্রমহিলা ফোন করছেন, করে আপনি কোথায় থাকেন, কাকে ভোট দেন, আপনি যদি পরিচয়টা না দেন তাও ঠিক আছে, আপনি যতটুকু বলবেন, যদি বলতে না চান তাতেও ঠিক আছে। কোনো একটা জায়গায় হারার কান্না এবং আর্তনাদ কোনো একটা জায়গায় ধ্বনিত হচ্ছে। আমি সেই অডিওটা আজকে আমি আপনাদের কাছে শোনাবো এবং আপনাদের প্রত্যেককে বলা হইল, যারা বাংলা বার্তার দর্শক, আপনাদের কারুর কাছে এই জাতীয় ফোন সার্ভে করার নামে যদি আসে, কখনো সঠিক তথ্য বা নিজের আভ্যন্তরীণ তথ্য কখনো দেবেন না এবং উল্টে ফোনটাকে রেকর্ড করবেন, ভয়েস রেকর্ড করবেন, করে সরাসরি ভয়েসটা রেকর্ড করবেন, সরাসরি আমাদের দপ্তরে পাঠাবেন। কারণ এই অসভ্যতা চলতে পারে না। আপনি 14 বছর ধরে চাকরি বিক্রি করবেন। আজকেও যখন এই প্রতিবেদন পেশ করছি তার আগের দিন পাহাড়ের 313 জনের চাকরি গেল। কার অপরাধে? কোন তৃণমূলের ছাত্রনেতা কিভাবে টাকা তুলেছিলেন? কোন রাজ্যের বিকাশ ভবন শিক্ষা দপ্তর কার বিরুদ্ধে এফআইআর করেছিল? সবাই জানেন আপনারা। শেষ পর্যন্ত মহামান্য বিচারপতি বিশ্বজিৎ বসুর আদালতের নির্দেশ মোতাবেক 313 জন চাকরি খোয়ালেন পাহাড়ের ওপর বসে। আর ঠিক সেই দিন রাজ্যের মুখ্যমন্ত্রী বসে বললেন, বাড়িতে একটু ঘুগনি তৈরি করিয়ে নিন, নিয়ে গিয়ে সরাসরি স্টেশনে যান, স্টেশনে গিয়ে সেটা বিক্রি করুন, যে টাকাটা রোজগার হবে অনেক টাকা হয়ে যাবে। এই জাতীয় মন্তব্য শোনার জন্য কি বাঙালি 14.5 বছর আগে বাংলা তার মেয়েকে নির্বাচিত করেছিল বলুন তো? মেরে তাড়িয়েছেন টাটাকে, একটা হয়ে যাওয়া 85% কারখানাকে তাড়িয়েছেন সিঙ্গুর থেকে। তারপর গত 14.5 বছরে একটাও বড় শিল্প এই পশ্চিমবঙ্গের মাটিতে আনতে পারেনি। যখন চোখের সামনে আমরা দেখেছি গুজরাটে গিয়েছে, হরিয়ানায় গিয়েছে, রাজস্থানে গিয়েছে, মধ্যপ্রদেশে গিয়েছে, মহারাষ্ট্র গিয়েছে, তেলেঙ্গানায় গিয়েছে, কর্ণাটক পর্যন্ত গিয়েছে, তামিলনাড়ু গিয়েছে, ওই উত্তরপ্রদেশে গিয়েছে, পাশের রাজ্য উড়িষ্যা একদম সাংঘাতিক গতিতে এগোচ্ছে। অসম 3 কোটি মানুষের বসবাস, পিছিয়ে থাকা অসম, সেই অসম এগিয়ে যাচ্ছে, ঝাড়খণ্ড এগিয়ে যাচ্ছে, বিহার এগিয়ে যাচ্ছে, পশ্চিমবঙ্গ একদম শেষতম স্থানে। কাটছে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা তার মেয়েকে নির্বাচিত করেছেন বলে। সেই অপরাধে দোষী সাব্যস্ত হয়েছে বাংলা না। বাংলার প্রায় 60 থেকে 65 লক্ষ বাঙালি ছেলে মেয়ে বাংলার বাইরে চাকরি করতে যাচ্ছে। আমি দেখছিলাম গত পরশুদিনের সংবাদ মাধ্যমে দেখছিলাম কেরলের একটি প্রত্যন্ত জায়গায় এই বাংলার সমস্ত দিনাজপুরের একটি গরিব ঘরের ছেলে রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে পড়ে গিয়ে মারা গেছেন। প্রতিদিন কোনো না কোনো খবর থাকে, পরিযায়ী বাঙালিরা মারা যাচ্ছেন বাংলার বাইরে সামান্য ছোট 300, 400, 500 টাকা কাজ করার জন্য। এটাই কি বাঙালির ভবিতব্য? বাংলা প্রশ্ন করবেন আর মমতা বন্দ্যোপাধ্যায় তাদের বলবেন ফিরে এসো পশ্চিমবঙ্গে, 5,000 টাকা দেবো। মমতা বন্দ্যোপাধ্যায় 12,000 ব্যবসায়ীকে ডেকে বলবেন আমি তোমাদের ত্রাতা, দেখো আমি তো নিজের কাজ নিজে করি, তোমরা একটু বাড়িতে গৃহিণীকে দিয়ে ঘুগনি তৈরি করিয়ে সেইটাকে নিয়ে গিয়ে স্টেশনে বিক্রি করো, অনেক টাকা জমবে। এটার জন্যই কি একজন রাজ্যের মুখ্যমন্ত্রীকে নির্বাচিত করেছে বাংলা? একটু ভালো করে ভেবে দেখুন তো কত বড় সর্বনাশ করেছেন। সারা ভারতবর্ষ কেন সারা পৃথিবীর কোনো ব্যবসায়ী বাংলায় আসতে চান না, তার কারণ অতীত অভিজ্ঞতা খুব খারাপ। রতন টাটা সেই বক্তব্য মনে আছে, কপালে তো শুধু বন্দুক ঠেকেননি, ট্রিগারটাও টিপে দিয়েছেন। থ্যাংক ইউ মিস ব্যানার্জি। একটা SMS চলে গিয়েছেন গুজরাটে। আজকে গুজরাট পল্লবিত হচ্ছে একটার পর একটা শিল্প কারখানা, টাটাকে দেখে অন্যান্য শিল্প সেখানে গেছে। এই পশ্চিমবঙ্গে টাটার অভিজ্ঞতার নিরিখে কোনো শিল্পপতি পশ্চিমবঙ্গে আসতে চান না। সাম্প্রতিককালে আপনারা জানেন আদানিকে সৌগত রায় জিজ্ঞেস করেছেন কেন গেলেন না, বলে পোষালো না। পশ্চিমবঙ্গের মাটির শিল্পপতিদের জন্য পোষালো না শুনবে কতদিন? তাহলে বিকল্প কি? বিকল্প হচ্ছে নবান্নের 14 তলা থেকে ওই প্রতারক মহিলাকে একদম সরাসরি কালীঘাটে বাড়িতে পাঠানো, তার ভাইপোকেও বিশ্বাস না করে। কারণ এই পশ্চিমবঙ্গে যে চৌর্যবৃত্তির সাম্রাজ্য মহিলা তৈরি করেছেন, আপনি পারলে আপনি যতজন মানুষকে পারেন টেলিফোনে অন্তত বোঝান, পরিচিত মানুষকে বোঝান
অনেক হয়েছে, এবার মহিলাকে বিদায় দাও। সারা ভারতবর্ষ বদলাতে পারে, পশ্চিমবঙ্গ কেন পরিবর্তন করতে পারে না, এই প্রশ্নটা রেখে আমি সরাসরি চলে যাবো আজকে সেই অডিওটা যেটা ভাইরাল হয়ে আমাদের হাতে এসছে। আমাদের একজন প্রিয় দর্শককে ফোন করেছেন, কীভাবে কাঁদছেন দেখুন। হারার ভয়ে ক্রমশ আইপ্যাককে কি গ্রাস করছে, আলটিমেটলি মমতা অভিষেককে গ্রাস করছে, সেখান থেকে আইপ্যাক তার রিফ্লেকশন হচ্ছে। আইপ্যাক বিভিন্ন মহিলাকে দিয়ে কোনো না কোনো সার্ভে এজেন্সির নাম করিয়ে ফোন করাচ্ছেন। প্রশ্নটা থাকলো, আমি প্রশ্নই করছি, তার কারণ যে ভদ্রলোক ফোন করেছেন তিনি পরিষ্কার সন্দেহ করেছেন। তিনি বললেন, তিনি মহিলাকে, আপনি কণ্ঠস্বর শুনুন, সেখানে বলছেন আপনি কি আইপ্যাক থেকে ফোন করছেন, আপনি ব্যক্তিগত আমার তথ্য চাইছেন কেন? আচ্ছা বলুন তো, কেউ কখনো বলে শুনেছেন পৃথিবীতে আপনি কাকে ভোট দিয়েছেন? বলেন কখন? যখন ভোট দিয়ে তিনি বেরোন, অনেক সময় সার্ভে করার জন্য বলা হয়। কিন্তু আজ থেকে 3 বছর আগে, 4 বছর আগে, 2 বছর আগে কাকে ভোট দিয়েছেন কোনো মানুষ প্রকাশ্যে সেটা বলতে সাহস শক্তি অর্জন করতে পারবেন? এই পশ্চিমবঙ্গের মাটিতে যখন একটা নির্বাচন হলে 72টা মানুষের লাশ পড়ে, ভেবে দেখবেন, তা সত্ত্বেও এরা ফোনটা করাচ্ছে। এত নির্লজ্জ, অসীম নির্লজ্জ না হলে এটা করতে পারে না। এবং বলছেন আমি দিল্লি থেকে ফোন করছি। কেন? পশ্চিমবঙ্গ থেকে বলার সৎসাহসটা হারিয়েছেন। পশ্চিমবঙ্গ থেকে ফোন করলে মানুষের গালিগালাজ সেবন করতে হবে, তাই একজন বাঙালি মহিলা ফোন করছেন দিল্লির নাম করে, আমি দিল্লি থেকে ফোন করছি, আবার একটা নতুন নাম দিয়েছেন। এত লজ্জা! নিজেদের পরিচয়টাকে সামনে আনতে বলুন না যে আমি ভাইপোর বাহিনী, ভাইপোর টিম, আমি ফোন করছি আপনাকে। আপনি না বললে না বলবেন, কোনো অসুবিধে নেই। আত্মপরিচয় লুকোতে হচ্ছে কেন? তার কারণ এমন একটা রাজত্ব তৈরি করেছেন পশ্চিমবঙ্গে কাটসি মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে দাঁড়িয়ে একজন মহিলা ফোন করতে গিয়েও বলতে লজ্জাবোধ করছেন, ঈষৎ শঙ্কিত বোধ করছেন। যদি ভদ্রলোক আমাকে কিছু বলেন যে বাংলা থেকে ফোন করছি, তো দিল্লি থেকে ফোন করছি না, একজন বাঙালি মহিলা। এবং কণ্ঠস্বরে যে ভদ্রলোক আমাকে বললেন, ফোন করে বললেন এবং অডিওটা পাঠালেন, তার কল ডিটেলসটাও আমার কাছে পাঠিয়েছেন। আমি সঙ্গত কারণে সেই তথ্যগুলো আমি আপনাদের কাছে প্রকাশ্যে আনছিলাম, আমার কাছে আছে। কিন্তু তিনি বললেন যে শর্মাবাবু দেখুন, আপনি তো ভাস্করবাবুর কথা শুনিয়েছেন, আমার বক্তব্যটা শুনে আমার সঙ্গে এক ভদ্রমহিলার কথা হয়েছে, কি কান্নাকাটি করছেন, কিভাবে কান্নাকাটি করছেন একটা তথ্য বার করার জন্য। আচ্ছা বলুন তো, এই ভদ্রলোক যদি বলেন আমি তৃণমূলকে ভোট দিই, কী করবেন? এবার নামটা নোটেড হয়ে যাবে এবং সংশ্লিষ্ট বিধানসভা অঞ্চলে তৃণমূল নেতাদের কাছে পৌঁছে যাবে, এবং তার উপর তিনি যাতে ভোটটা না দিতে পারেন তার ব্যবস্থা করাবে। এসআইআরের পর এখন যে পরিস্থিতিতে দাঁড়াচ্ছে, তৃণমূল কংগ্রেসের যে অবস্থা, হারার ভয় গ্রাস করছে, তখন একটি একটি করে ভোট কমানোর চেষ্টা হবে। আমি অনুরোধ করছি হাত জোর করে বাংলা বার্তার সমস্ত দর্শকদের, কোনো জাতীয় ফোন গেলে কখনো কোনো ব্যক্তিগত তথ্য দেবেন না, এক। দ্বিতীয়ত ভয়েসটাকে রেকর্ড করবেন, আমাদের দপ্তরে পাঠাবেন, আমরা আছি আপনার সঙ্গে। আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে শুনুন একজন দর্শককে, আমাদেরই একজন প্রিয় দর্শককে, তার ব্যক্তিগত ফোনে এক মহিলা ফোন করছেন এবং ফোন করে কি বলছেন শুনুন। হ্যালো। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে বলুন। পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ নমস্কার, আমি একটি বাজার গবেষণা সংস্থা থেকে মনীষা বলছিলাম। বর্তমান যে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতির উপরে ভিত্তি করে আমরা একটি সার্ভে করছি। আমি কি আপনার থেকে একটু সময় নিতে পারি? হ্যাঁ বলুন। আচ্ছা স্যার, আমি আপনার বিধানসভার নামটা জানতে পারি? কেন বলবো একটু যদি কাইন্ডলি বলেন। আচ্ছা, মানে আপনাদের কি বিধানসভার ব্যাপারে? নাম মানে কি সোনারপুর নাকি বেহালা? না না, শুনুন না, আমি বলছি যে এটা এটা কিসের জন্য হচ্ছে, আমায় যদি একটু কাইন্ডলি বলেন। আমি ঠিক বুঝতে পারছি না, কারণ এটা তো আমার একদম পার্সোনাল ইনফরমেশন। আপনি পাচ্ছেন, আপনি হ্যাঁ হ্যাঁ বলছেন স্যার। কোথা থেকে? স্যার, মানে কোনো সংস্থা থেকে হ্যাঁ বলছেন? স্যার, আমি দিল্লি থেকে কথা বলছি। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি একটি সংস্থা থেকে কথা বলছি। স্যার, মার্কেট রিসার্চ কোম্পানি। হ্যাঁ, নামটা কাইন্ডলি বলুন। নামটা বললে তো আমি বলতে পারবো না। স্যার বললাম তো, মানে মানে আমাদের সংস্থার নাম কি সেটা বলছেন আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ধ্রুব রিসার্চ স্যার। ধ্রুব রিসার্চ। হ্যাঁ, ধ্রুব রিসার্চ। আচ্ছা ঠিক আছে, তো আপনারা মানে কি করছেন এইগুলো ডেটাগুলো নিয়ে? না না স্যার, এটা তো আমাদের কাজ। হ্যাঁ মানে কি, আমরা তো মানে কাজ কি করছি শুধু। করছে? মানে ধরুন আমি পার্সোনাল ডেটা আপনাকে দিচ্ছি, আপনি কি করবেন ওটা নিয়ে, আমি সেটাই জানতে চাইছি। স্যার সেটা তো আমি জানি না, আমাকে তো শুধু কাজ দেওয়া হয়েছে, আমি কাজ করছি। আচ্ছা ঠিক আছে, আপনি বলুন, এবার বলুন, আমি বলছি। হ্যাঁ হ্যাঁ স্যার। হুম। আচ্ছা স্যার, আপনার বিধানসভার নাম দেখি বেহালা বা সোনারপুর, কি করে স্যার? আমার সোনারপুর পড়ে। সোনারপুর উত্তর পড়ে না? আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার গ্রামের নামটা জানতে পারি? আপনার গ্রামের নামটা জানতে পারি? এরপরেও আপনি আপনি বলুন না, আপনি পুরো কোয়েশ্চেনটা বলুন না, পুরো কোয়েশ্চেনটা বলুন, আমি বলে দিচ্ছি যতটা সম্ভব আমি আপনাকে বলে দেবো। মানে একটা একটা করে তো ওরকম ভাবে সম্ভব নয়, মানে যতটা দেওয়ার আমি আপনাকে না দিয়ে স্যার, দেবো। এখানে
স্যার এখানে আপনার নাম দিতে হবে, তারপর আপনার গ্রামের নাম, তারপর আপনার হ্যাঁ। বয়সটা, আপনি হ্যাঁ। কি কাজ করেন, আপনি কতটুকু পড়াশোনা করেছেন, হ্যাঁ। এগুলোই স্যার। আর আপনি 2021-এ 24-এ কাকে ভোট দিয়েছিলেন, 26-এ কাকে দেবেন বা কাকে দেখতে চান, সেগুলোর উপরে স্যার আপনি কি সার্ভেটা দেবেন। আপনার ইচ্ছা যদি না থাকে আপনি না দিতেও পারেন স্যার, আমি আপনাকে বিরক্ত করব না। আচ্ছা আচ্ছা, তো ভোটটা দেবো এটা, আচ্ছা আমি যদি বলে দিই, ধরুন আমি ভোটটা কাকে দেবো, ঠিক আছে, ঠিক আছে, আমি বলে দিলাম, ধরুন আমি কাউকে একটা ভোট দেবো, আমি কোনো একটা পার্টির নাম বললাম, তো হ্যাঁ হ্যাঁ। এইটা আমার ভবিষ্যতে এটার উপর আমার কি প্রবলেম হতে পারে? আচ্ছা মানে আমি কি কোনো রকম ভাবে লিগাল কেসে ফাঁসতে পারি, বা লিগাল কেস বলবো না, কারণ লিগালি তো কোনো ব্যাপার হবে না, লিগালি কেউ কিছু করবে না, মানে এমন কিছু কি হতে পারে স্যার, যেটা আপনি কিছু মনে সাথে, হ্যাঁ মানে আমি আমি শুনেন ধরুন শুনেন স্যার, হ্যাঁ, স্যার এটা তো আপনি আমাদের আইপ্যাক থেকে কাজ, বলছেন? আমাকে তো কাজ। আপনি আইপ্যাক থেকে না না বলছেন তো? স্যার, আমাদের এটা শুধু, না না স্যার, আপনার অ্যাড্রেসটা আপনি তো বললেন স্যার গ্রুপ শুনেন কনসালটেন্সি, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার, আমার কথাটা শুনবেন। হুম, বলুন বলুন। স্যার আপনার যদি মানে সমস্যা থাকে আপনি না দিতে পারেন, আমি আপনাকে বিরক্ত করবো না স্যার, কিন্তু না স্যার না, এটা তো আমি আমাদের দেখুন, আমি কাজ। আপনাকে সমস্ত ইনফরমেশনই দেবো, আমাদের, আমি শুধু জানতে চাইছি যে এই যে ইনফরমেশন গুলো আমি দেবো, ধরুন আমি ক্রেডিট কার্ড নিতে গেলাম, আমি জানি যে আমার ইনফরমেশনটা কোথায় লাগবে, আমি সেখানে দেবো। আমি ধরুন মানে হ্যাঁ অন্য কোনো রকম ইনফরমেশন আমি কোথাও যদি দিই, আমি ধরুন ব্যাংক লোন নিতে গেলাম, আমি জানি আমার ইনফরমেশনটা কোথায় হ্যাঁ লাগবে, আমি দেবো। আমি শুধু জানতে চাইছি যে আপনি যে পার্সোনাল ইনফরমেশনটা আমার থেকে চাইছেন, মানে আমি কোথায় ভোট দিয়েছি এবং কোথায় ভোট দেবো, এতটা পার্সোনাল জানতে চাইছেন, তো ইনফরমেশনটা আপনি কোথায় কাজে লাগাবেন, আমি শুধু এইটুকুনি জানতে চাই। সেটাই তো স্যার, আমাদেরও জানা নেই স্যার, এটা তো আমাদের কাজ, শুধু আমাদেরকে করতে দেওয়া হয়েছে স্যার। না, আপনি একটা দেখুন, আমি একটা সিম্পল কথা আপনাকে বলছি, আপনি কোনো থার্ড পার্টি মানুষের থেকে আপনি একটা ইনফরমেশন জানতে চাইছেন, ঠিক আছে, সেই হ্যাঁ ইনফরমেশনটা আপনি কোথায় ইউজ করবেন, তার পার্সোনাল ইনফরমেশন, আপনি কি চাইবেন যে আমার পার্সোনাল ইনফরমেশনটা কেউ নিয়ে কোনো বাজেভাবে আমাকে ফাঁসিয়ে দিক? আপনি তো নিশ্চয়ই না চাইবেন না না। স্যার, স্যার না, আমি তো সেটা চাবো না, না স্যার চাইবেন আমি না, চাইবো তো না। আপনি কারোর থেকে পার্সোনাল না না। ইনফরমেশন চাইছেন, আর আপনি জানেন না সেই পার্সোনাল হ্যাঁ ইনফরমেশনটা কোনোভাবে কিভাবে কিভাবে কাজ হচ্ছে, তাহলে মানে তাহলে কি সেটা জেনুইন হবে? আমি সেটাই আপনার থেকে জানতে চাইছি। আচ্ছা, আপনারা কি মানে সার্ভে করছেন স্যার, কি এই জন্য যে আপনি কত আপনি মানুষ তো আমাকে চিন্তায় ফেলিয়ে দিয়েছেন স্যার। হ্যাঁ স্যার, ম্যাডাম দেখুন, এটা কিন্তু একটা মেন ব্যাপার, কারণ আমি যদি না জানি আমার হ্যাঁ হ্যাঁ ইনফরমেশনটা স্যার, কোন বুঝতে পারছি সার্ভেতে স্যার। কাজে লাগবে, তাহলে আমি কি করে দেবো বলুন? আচ্ছা, 2026 সালে যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে সেটা তো জানি বটে। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ অবশ্যই হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। সেটাই স্যার। আচ্ছা, 2026 মানে যে আপনার বিধানসভা নির্বাচন আপনার সেটার উপরেই কাজে লাগবে, তাই তো? হ্যাঁ সার্ভেটা হবে স্যার। হ্যাঁ, আচ্ছা, তো সেটাই আমি বলছি, মানে সেটা তারা আচ্ছা তারা স্যার, সেটা আপনি তো একটা ভারতের নির্বাচন নাগরিক কমিশন, না এটা স্যার, কি আমার এটা কথা কি শুনুন। আপনি তো আমি জানি একটা না, এটা কি ভারতের নির্বাচন নাগরিক কমিশন না, চাইছে? আপনার একটা হ্যাঁ, ভোটও অনেক মূল্যবান। আচ্ছা আচ্ছা, তাহলে সমস্ত মৃত ভোটারদের নাম কি বাদ গেছে লিস্ট থেকে? আমি কি এটা কনফার্ম হতে পারি? কারণ গতকাল দেখলাম যে 2500, আজকে গতকাল দেখলাম 450, আজকে দেখলাম 7টা, মানে এতগুলো বুথে আচ্ছা মৃত ভোটার। তো মানে আমার না সত্যি কষ্ট হয়, আচ্ছা জানেন তো, মানে আমার ঠাকুরদা এসে ভোট দিয়ে যায়, কিন্তু আমার মানে মেবি ঠাকুরদা এসে ভোট দিয়ে যায় বা যারা এসে ভোট দিয়ে যায় আমাদের সঙ্গে দেখা করে না, তো এটা একটা আচ্ছা। দুঃখের ব্যাপার আর কি, তারা ভোট দিয়ে চলে যায়। তো আমি সেই হ্যাঁ জন্যই বলতে চাইছি, আমি সেটাই ওয়ারিড যে আমার ব্যাপারটা, আমি যদি ধরুন আমার পার্সোনাল ইনফরমেশন আপনাকে দিয়ে দিলাম, আমি কি করে জানবো যে মানে আমার ভোটটা আমি দিতে পারবো কি আমার ভোটটা চুরি হয়ে যাবে না? ভোট চুরি তো এখন অনেক হচ্ছে না, আচ্ছা, আপনি ঠিক তো আছে স্যার, জানেন। ধন্যবাদ। ঠিক আছে স্যার, ধন্যবাদ, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আপনি পরেকার কথা ভাবেন স্যার, ধন্যবাদ। আমি কল